আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি নতুন একটা রেসিপি দেখাবো। এটার নাম হচ্ছে আপনার পোয়া মাছ দিয়ে উস্তা কিভাবে ভুনা করতে হয়। পোয়া মাছের এই রেসিপিটা রান্না করার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আপনার পোয়া মাছ ধুয়ে কেটে নিয়েছি, উস্তাকে লম্বা আকারে কেটে নিয়েছি, হলুদ মরিচ জিরা লবণ পেঁয়াজ কুচি, আপনার আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা পরিমাপ করে নিয়ে নিয়েছি। এখন রান্না শুরু করার জন্য একটা কড়াইয়ের ভিতরে আমি পরিমাপ অনুসারে সয়াবিন তেল নিয়ে তাতে আমি আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর মতন করে বাদামি কালার করে ভেজে নিব। যখন দেখবেন আমার পেঁয়াজগুলো ঠিক এরকম কালার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে, তখন এতে আপনি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর মতন করে ভাজা ভাজা করে নেবেন যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপরে এতে আপনি কি করবেন, হলুদ মরিচ লবণ এসব গুঁড়াগুলো দিয়ে সুন্দর মতন আরেকটু ভাজা ভাজা করে নেবেন। যখন দেখবেন আপনার মশলা কষানো হয়ে গেছে তখন এতে পানি দিয়ে দিবেন আপনার মাছ কষানোর জন্য। একটু পরে ঝোলটা বলক আসলে এতে সবগুলো মাছ দিয়ে দিবেন, তারপর লাড়াচাড়া দিয়ে সুন্দর মতন ঢেকে দিবেন যাতে মাছগুলো আপনার সুন্দর মতন কষে আসে। কিছুক্ষণ পরে যখন আমার মাছটা কষে আসবে তখন এতে আমি আমার আগে থেকে কেটে রাখা উস্তাগুলোকে দিয়ে সুন্দর মতন আপনার ঝোলের ভিতরে আপনার ডুবিয়ে দিব যাতে উস্তাগুলো সিদ্ধ হয়ে যায়, কারণ উস্তা বেশিক্ষণ তরকারিতে রাখতে হয় না, সিদ্ধ হয়ে যায়। এইবার দেখেন আমার তরকারিটা কী সুন্দর রান্না করা হয়ে গেছে। আমি কিন্তু এতে চ্যাপচ্যাপা একটু ঝোল রেখেছি, আপনারাও চাইলে ঠিক এভাবে রান্না করে খেতে পারেন। উস্তার তরকারি শরীরের জন্য খুবই উপকারী। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, টাটা।